হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। এখানে আমি তোমাদের সাথে ইডলির রেসিপিটা শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো, ফার্স্টেই আমি ইডলির ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। তো ইডলির ব্যাটারটা আগের দিনে চাল ভিজিয়ে রাখতে হবে তোমাদেরকে। আর চালটা ভিজে গেলে তারপরে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম চালগুলো। আর ডালও ভেজাতে হবে তোমাদের, বিউলির ডাল। আর বিউলির ডালটাও ভিজে গেলে তোমাদের মিক্সিতে বেটে নিতে হবে। তো বেটে নেওয়ার পর আগের দিন রাতেই তোমাদেরকে সব ব্যাটারগুলো চাপা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আর এইদিকে দেখো, ইডলির ব্যাটারটা আমি পরের দিন খুলেছি, তো খুব সুন্দরই হয়েছে। আর এইদিকে আমি, চলো এবার ব্রাশ করে নিই এখানে সব ইডলি মেকারে। আর ইডলি মেকার যদি তোমাদের কাছে না থাকে, তোমরা বাড়িতে বা যদি ছোট ছোট বাটি থাকে তো বাটিতেও ইডলি করতে পারো। তোমরা যদি ভাবো কিভাবে করব, তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো এখানে আমি কি করে বাটিতে করবে সেটাও আমি এই ভিডিওতে আছে, পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে চলো আমি একের পর এক সাজিয়ে নিচ্ছি এই ইডলি মেকারে। দেখো এখানে এবার সব সাজিয়ে নিচ্ছি একের পর এক। তো দেখো এখানে এবার আমার ইডলিটা সাজানোও হয়ে গেছে। এবার আমি প্রেসারে বসিয়ে দেবো। আর প্রেসারে জল দিলে অল্প জল হচ্ছে, ইডলির ওপর পর্যন্ত জল দিতে হবে না, মেকারটা মানে অর্ধেকটা জল দিতে হবে। পুরো ভর্তি করে প্রেসারে জল দেওয়া যাবে না। আর প্রেসারটায় চাপা দিলে, ঢাকা দিলে, প্রেসারে ঢাকার ওপরে যেই বাটিটা সেটা খুলে নিতে হবে। আর দেখো, বাটিতে করলে এইভাবে স্ট্যান্ড দিয়ে করে নেবে। আর তোমাদের দেখিয়ে দিলাম, স্ট্যান্ড দেবে, দিয়ে ছোট ছোট বাটিতে বসিয়ে দেবে, বসিয়ে এইভাবে হয়ে যাবে ইডলি তৈরি। আমার ইডলিগুলো দেখো তৈরিও হয়ে গেছে। 20 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা কাঠিতে দেখতে পারবে, তো আমি কাঠিতে আর দেখিনি, তো বুঝতেই পেরে গেছি হয়ে গেছে। তোমরা চাইলে একটু দেখে নেবে। তো দেখো ইডলিগুলো আমার তৈরিও হয়ে গেছে। আর ইডলি শুধু শুধু তো খাওয়া যায় না, তার জন্য একটা চাটনি বানাচ্ছি। চলো তোমাদের চাটনিটা দেখিয়ে দিই। এটাকে সাম্বার বলে। তো ছোলার ডালগুলো ফার্স্টেই আমি ভেজে নিলাম হালকাভাবে। এদিকে বাদাম নিয়েছি, ভাজা বাদাম, এখানে নারকেল আর কারি পাতা। তো দেখো প্রথমে দেখো ভেজে নিলাম, তোমাদের দেখালাম। আর বাদামটাও পেস্ট করে নেবো, সব একসাথেই সব পেস্ট করে নিলাম। ছোলার ডাল আর নারকেল আর বাদামটা পেস্ট করে নিলাম একসাথে। দেখো পেস্টটা আমার তৈরিও হয়ে গেছে। প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এতে দিলাম সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, এতে আমি শুকনো লঙ্কাই দিলাম, দুটোই দেয়া যায়। আর তার মধ্যে দিলাম কারি পাতা। চলো এবার আমার ফোড়নটাও দিয়ে দিচ্ছি। আমি যেই পেস্টটা করেছিলাম চাটনিটার জন্য, সাম্বারটার, আর এখানে আমি দেখো ওতেই ঢেলে দিতে হবে। ওর মধ্যে এবার আমি মিশিয়ে নেবো। চলো এবার মিশিয়ে নিই, খুন্তি দিয়েই মেশাচ্ছি, কারণ এখন তো গরম, ফোড়নটা দিলাম ওই কারণেই খুন্তি দিয়েই মেশাতে হচ্ছে। তো এবার আমি মিশিয়েও ফেললাম। চলো দেখো সাম্বারটা আমার তৈরিও হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো সাম্বারটা। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আমার তো দেখে দোকানের মতোই মনে হচ্ছে। তো তোমরাই কমেন্ট করে বলবে কেমন করেছি। চলো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো।